খালি চোখে দেখা যায় না এমন সব ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা খুশি মতো নাড়াচাড়া করার বিদ্যা আয়ত্ত করেছিল মানুষ। এই সমস্ত কণিকার প্রচলন পথে পেতে রেখেছিল কৌশলী ফাঁদ, যার নাম ফিল্টার বা ছাঁকুনি। কুণ্ডলী পাকানো নলের অতি কুটিল পথ বরাবর সেই কণিকাদের পিছু ধাওয়া করত শিকারের জন্তুর পিছে ধাওয়া করার মতো। এক একটি পদার্থের মধ্যে গলিত অবস্থায় থাকা অন্য পদার্থের কণিকাগুলোকে দ্রবণ থেকে বার করে আনত এবং পাত্রের নিচে পেলব স্ফটিকের আকারে নিপতিত হতে দিত। মনে হতো আর একটু সামান্য হলেই, কিন্তু পূবেও আলো নিভতে শুরু করেছিল। চারদিক থেকে ঝাঁপিয়ে পড়েছিল শত্রুভাবাপন্ন যাযাবর দল, তুর্কি সেলজুকরা ও খ্রিস্টান নাইটরা। চারদিক হয়ে উঠেছিল অন্ধকার থেকে আরো অন্ধকার। নগরের উদ্যানগুলি ক্রমেই বেশি বেশি আলোকিত হয়ে উঠেছিল বই পড়ানোর উৎসবের শিখায়। কিন্তু তাই বলে বিজ্ঞান পড়ানো যায় না। বাগদাদ থেকে বিতাড়িত হয়ে বিজ্ঞান আশ্রয় নিল স্পেনের কর্দোভায়। বিজ্ঞান সেই সময়ে ঘর বাঁধে সেই জায়গায় যেখানে মানুষ তাকে শ্রদ্ধা করে। কর্দোভায় বণিকরা সেই দিনের কথা ভোলেননি যেদিন খলিফা একটি পাণ্ডুলিপির জন্য 1000 স্বর্ণ দিনার দিয়েছিলেন।